বলে ভগবান হ্যাঁ মানে বলে মেয়াবাড়ি ঘরে থেকে ভগবান গান শোনায় কেন? হিন্দু ছেলে কাজ ঠিক পাশ নিয়ে আগে হিন্দু বাড়ি ছিল তোরা কিনেছিস ভগবান দাবি ছাড়বে কেন? কি গন্ডগোল হাটের মানুষ মিলিয়ে গেছে ক্লাস 2 বিলতে শিক্ষিত মানুষ ওরা কয় দুইজনই শিক্ষিত 11 বছর ক্লাস 2 পড়ে আমরা অজ্ঞান মানুষ আজকে শুনিয়ে নেই কি হচ্ছে 11 বছর ক্লাস 2 পড়ে ক্লাস 2 বই কয় যে এই নে জল ভাই আমি শুয়েও দেখবো না ও দাস কি আসছি জল ভাই নিয়ে আসে যে কাজ আপা আপারে কয় টাকা হয়েছে টাকা লোকটা কি এনে তুমি ছুটি পারবা না 7 দিনের মধ্যে শিকড় শুদ্ধ খুশি ভাড়া পাবো একেবারে বলে কি আছে বলে এটার নাম কি কি ভালো এতে কয়েছে জল ভাই বলে ঠিক করে অন্য নাম আছে নাকি বলে না জল ভাই বলে তা জল ভাই তো ভগবানের সৃষ্টি আল্লাহ সৃষ্টি হলেও তো পানি ভাই হতো বাবা মাথা চুল কয় বাবা তুই শিক্ষিত মানুষ আমি মূর্খ মানুষ বুঝি গেলে বাবা তাকে যাচ্ছি আমি বলে 7 দিনের মধ্যে একটা শিকড় থাকবে না পরে রাতে কিন্তু আমরা 3 বোঝা পানি বসে নিয়ে ব্যবসায় ক্লাস 2 বিদ্যে খাটাচ্ছে বাজার বাড়ির ভানি কসু করতে লক্ষ্মী নিয়ে যান কিছু কিছু মোমের মতো গলিয়ে যায় মধুর মতো মিটিয়ে কাঁচা খালি গাল চলে না ওই ছুরিতে কসাপ করে কাটে গালের উপরে চাপায় দেখাচ্ছে শুধুরে খাবে ওর গাল চলতেছে না কারণ কেন ওর মধ্যে ক্লাস 2 এই ভাষা খালি তেতন বড়া ওর ভালো দিয়ে সত্যিকারের লেখাপড়া শিখতে হলে 11 বছর ক্লাস 2 এটা কার শিক্ষিত মানুষ আমি বলি সবার কাছে মুসলমান ছেলেটা আছে কাছে এটা কি কাছে ভাই তোরছে আমার লোক সাধারণ বেশি আর কিন্তু মুসলমান ভাই ভাই আমাকে মধ্যে কোনো তো আমি করি বর্ণনা একটি সেই বিদ্যে পাবো না রবি ঠাকুর আর নজরুল বুকে বুকে চড়ায় বক্তৃতাকে বাঁধে না আর একটি গীতারি বই দেখি আর ওই 36 বন্ধের এক মৌলবী দেশাল মৌলবী বাসে উঠেছে 5 বাইরে যাবে তবু এক সিটি বসবে না উন্নত মানুষের কোনো জব নাই তাই গুলসাদ সাহেব গুলসাদ এক সাহেবকে বলেছিল না আমাকে খ্রিস্টান করবে খ্রিস্টান ধর্মের নিয়ম কি পরনারী হরণ করা না চুরি করা বলে না সীতা হবে কেন তাহলে তোমার নিয়ম কি বলে পরদ্রব্য নেওয়া যাবে না পরনারীর দিকে তাকানো যাবে না সুন্দরভাবে চলতে হবে বলে আমার তো ওই মত আমি আলাদা কোন আমি পরিবর্তন না এই জন্য শোনো হিন্দু মুসলমানে গুলো সমস্যা না সমস্যা হচ্ছে খালি দূরে ফাটা বলি হয় না যদি মুসলমানে কয় যে বলিন ফাটা খাওয়া যান ওরা বলি হয়ে যাবে তবুও ফাটা খাবে আর হিন্দু ধর্মের নিয়ম আছে সাগি বর্তন করতো না জেনে শুনি মানে মা বুঝে না মেয়ে ছেলে মুসলমানরা ওটা জবাই করে খায় তখন হিন্দুদের যদি দেখা তো খাতো না তাহলে হিন্দুরা ফাটা খেত মুসলমান মরিয়া যাবে তো ফাটা খাবে না আচ্ছা ফাটারে খাসি করে দিন হিন্দুতিও খাচ্ছে তাহলে দোষ কিছু আমি ওই বীজেই দোষ যার অন্তরে হিংসার বীজ আছে না আসাম সাজিয়ে ওইটা কাটি আমি করি বর্তমানা হিংসার বীজ কর্তন না করলে সে
সে জায়গায় খালি হিন্দু মুসলমান না, ওই হিন্দু দিয়ে বাদিয়ে যাবে, স্বামী স্ত্রী বাদিয়ে যাবে, ছেলে বাপে গন্ডগোল হবে, শুধু ওই হিংসা বীজ ওইটা কর্তন করলে আর কোনো সমস্যা। কয় যে হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি, কি করে হলো বলে যাবে তুমি আমার বলা বলো। রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ হরি, আর হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি। আসল আসল নকল বোঝো। একটা জমি কিনলেন, দলিল হলো, এবার দলিলের নকল চাই, ওটাকে বলা হয় অনুরূপ দলিল। আসল নকলের প্রভেদ কি? কোন প্রভেদ? একজন পরীক্ষায় বসে সরাসরি মুখস্থ করে লিখেছে, আর একজন নকল করে লিখেছে। পরীক্ষকের হাতে খাতা পড়ার সময় নকলের কাগজটা তো নেই, মার্ক যেটা নকল করেছে ও আরো নির্ভুল লিখেছে। শুধু একটা জায়গায় একটা কাগজ নিয়ে, টুকলি কাগজ নিয়ে গেছিল, এর মধ্যে একটি টুকলি কাগজ আছে। যেমন রবি ঠাকুর তার কাবুলিওয়ালা নাটক লিখে, ওনার দাড়ি টাড়ি আছে, আর ওই পাঞ্জাবি কোট টোট গায়ে দেয়, উনি কোন আমার তো দাড়ি বুড়ি কাটা লাগবে না, অভিনয় আমি কাবুলিওয়ালা। এক বুড়ো শুনিছে রবি ঠাকুর নাইট উপাধি পাইছে, যে উপাধি উনি বর্জন করেছিলেন পরে ইংরেজদের অত্যাচার থেকে। সেগুলো খায় নাইট কি বলে, বড় সম্মানের পদবি। বলে চলো কি দেই ঠাকুর বাড়ির রবি ঠাকুর একটু দেখে আসি। যাইয়ে দেখে তখন অভিনয় শুরু হয়েছে, কয় যে রবি ঠাকুর, কয় যে হয়েছে, কয় যে ওদের কাবুলিওয়ালা, বলো ওই রবি ঠাকুর। নাটক শেষ হয়ে গেছে, আমি বলি আপনাদের কাছে মেকআপ মুছে নিজের পোশাক পরে রবি ঠাকুর হাত জোর করে বলছে, আমার লেখা নাটক দেখে যদি আপনারা শান্তি পেয়ে থাকেন আমি কৃতার্থ হব। কয় যে এটা কয় রবি ঠাকুর, কয় কোনটা আসল? আগেরটাও দেখালে রবি ঠাকুর, আর এটাও দেখালে রবি ঠাকুর, তা কোনটা আসল? তো কোনটা আসল গতি? যে সংগতিতে আইছে ওইটি আসল না। হরি আগেও এসেছেন, বেজাল হচ্ছে তিনি এসেছেন রাম রূপে, হরি রূপে আসেন। হরি আগেও এসেছেন, এসেছেন কৃষ্ণ রূপে। হরি আগেও এসেছেন গৌর রূপে, কিন্তু সংরক্ষিতে আগে কখনো অবতীর্ণ হয়। এবার হরি এসেছে হরি রূপে, তাই বলছে রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ হরি, হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি। এবার পূর্ণানন্দ বোঝো, যেখানে খণ্ডানন্দ নাই। যদি না বুঝে থেকে প্রশ্ন করবো, আমি আর বাড়াবো না, তোমার বুদ্ধির কথা শুনি। পূর্ণানন্দের ব্যাখ্যা আমি না করে, এই জন্য মনে মনে আমি করি বিবেচনা, প্রথমবারে বেশি তারে আর হবো না, হবো না, দেখি কি বুঝেছে কি খুঁজেছে, সেই আসলের গায়ে দ্বিতীয় মানে জবাব দেবো আমি দাঁড়িয়ে সহায়। তবে কেন বেশি দাঁড়িয়ে আসলে কব, প্রথমবারে আমার মতো ছেড়ে দিয়ে যাবো। দেখছি সে কোন কথা কয় আর কোন ভাবে কোন তত্ত্ব উঠাইয়া হয়, সেই অর্থে যদি বলে যাবো তাহলে এই তো বাসনা রয়েছিলাম, তাহলে তাদের অন্য ভিন্ন কথা কি বা প্রয়োজনে এখানে করবো। আমার ভাব আমার বড় বড় কবিতা যারা ছিল তাহলে তারা কিন্তু সরকার থেকে রাজেন্দ্র শিক্ষক করে চলে গেছে, কথা তো ঠিক। বর্তমান যে কয়েকজন আজকে ঘরে একদিন ঠাকুর চরণে হবে, তাই ঠাকুর চরণ ছাড়া নাই নবী তাদের চরণকে যারা যাওয়ার যেমন তাদের চরণ আমার সেটা হয়তো বহু ঘরে চলে। আর যদি থাকেন কোনো মুসলমান ভাই ভাতৃকারে তাদের আমি সালাম জানাই, আপনারা কিন্তু করে দেবেন, দোয়া সেই দোয়া বলে হবে হয়তো দু চার কথা না। আর যত রয়েছে মাতৃজাতি ভাতৃকারে সবার মাঝে প্রতি মায়েরা যদি কোনো শক্তি পারে না, অদম সম্ভব মুক্ত থাকলে মুক্তি বলি আছে, বক্তৃতা দিতে পারে হাজারে হাজারে। তাই আমার শান্ত হয়ে গেল, হরি হরি হরি।
হ্যালো হ্যালো, একটু টোন দেবো। হ্যালো হ্যালো, আর একটু টোন দেবো। হ্যালো, আর একটু দেবো। আপনারা সবাই ভালো আছেন তো? বাহ, আপনারা ভালো আছেন? মা ভালো আছেন? মায়েরা বাহ বাহ বাহ। আমার গোসার কসলা কসলির পর যে ভালো আছেন এর জন্য আপনাদের পায়ে একটা প্রণাম। আরে বাবারে, মরে যে ভাবে ঠেলা। আমার প্রশ্ন কি আর জবাব কি বলেন? আমার প্রশ্ন কি ছিল? প্রথম প্রশ্ন ছিল তোমার কাছে বলা ভালো যে আমার কি দোষ আছে, নারীর দোষ কি। এরপরে প্রশ্ন করেছিলাম দান, কালী পুজোর কবি গান, কালী পুজো না দিলি ভক্তগণ কবি গান দেবে কেন? কি বাবা, কালী পুজো ভক্তগণ দেয় তাই আসরে আসরে কবি গান হয়, এটা কিন্তু সত্যই হয়। আমার প্রশ্ন ছিল 2 নম্বর প্রশ্ন, যে দাড়ি না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত প্রশ্ন হবে না। মনে আছে আপনাদের? না ভুলে গেছে? বলার কথা যে কায়দায় জবাব দিছে। প্রশ্ন করেছিলাম মায়ের রং কালো কেন, কমা অ্যান্সার দিছে জানা লাগবে না, জানে তারপরে। মায়ের 4 হাত কেন, কমা বলছেন 4 হাত কেন বলে নেই, আমি তো শুনলাম না, আপনারা শুনলে আমার অসুবিধা নেই। এরপরে বলেছিলাম আমার কথা নিয়ে মন্দগলা কেন বলে, বলি তোমার স্থলে, এর জবাব দিও। পরে বলেছিলাম হাতের বেল্ট কেন, এর একটা জবাব আনো। পরে বলেছিলাম তুমি আমার কথা নিয়ে মা উলঙ্গিনী কেন, তাও বলছে এটা বলে নাই, সেটা বলে নাই, এত সময় বলো। আমার কয় যে এইরকম কবি গান গাবা, ডবল পয়ের সময় এক পাশে হাসাবা আর এই পিছনের কি কইছে তো জুন হাইকে দাঁড়াবা। বাহ, কাবুলু তা তুমি একটু করে এই কাজটা করবে, আমি পর্দা সরে আসছি, আবার ওটা করবো। কি বলে গুরু যেদিকে যাবে শিষ্য সেদিকে যাবে, দেখো তবে ওটা কথা নয়। আমি যে সে লোক নয়, আমি রসিক সরকারের নাতি, এই জন্য করোনা ক্ষতি দেই পরিচয়ে, ওরকম স্বভাব আমাদের বংশে নাই। রসিক সরকারের বংশে স্বভাব হয় না, আমি দিলাম বর্ণনা, এই জন্য ওইটা করা সম্ভব হবে না। যাক, যেভাবে করেছি জবাবের ধরতে হবে অভাব, আমাদের কবিয়ালাদের 14 গোষ্ঠী স্বভাব। তবে আমি করি বর্ণনা, উনি যেন আমার প্রতি রাগ করেন না। কবি গানের বেচা কেনা করিবারে দায়, সভাতে দাঁড়িয়েছি বলি আপনাদের কাছাকাছি কবি গান গাইব এই সভায়। তবে যদি 2-1টা বেশি কথা বলি তোমার বরাবরই দেই তোমার পায়ে অঞ্জলি। সম্পর্কে দুজন গুরু শিষ্য হই, আর এই সম্পর্কে গুরু শিষ্য রই। ভাবছিলাম মেয়ে মানুষ তো দীক্ষা নেব, বুঝলেন, কিন্তু যে কায়দা জবাব দিছে দীক্ষা নেওয়া যাবে। এক গুরুদেবের কাছে শিষ্য গেছে, গুরুদেব তোমার যা বেচা কেনা আমার কথা নেবা, আমি তোমার সঙ্গে চলতে চাই না। গুরু কারে চলবি না, তাহলে মন তো ফেরত দেবে। যাক, আগে একটা গান গাই, গানের পরে পোশাকে ছাই দিয়ে আমার কুসে মাছ খান আছে, কুসে মাছ কোন কায়দায় খান আমার আজ তো দিলা যাবে। আগে মাথার অগ্রভাগে একটু কর্তন করে কি টান দিলি ছাইলে যায়, কি করে ছাই দিয়ে ধরে না, ছাই দিয়ে ধরে মনে আছে বাবা যে গোসাইকে ছাই দিয়ে ধরে। আমার জন্য ময়না কুস্তে চলে ব্যবসা করে খবরদার পরিমাণ বলতে পারে, তাও ছাড়িয়ে দিয়ে গেল। তবে আমি নেই পরিচয়, আমার ভারতবর্ষে ডেকে আনছো কি এই সমস্ত ফান্ডানো কথা বলার জন্য? ভারতবর্ষে একটা ছেলের নাম হচ্ছে মানিক মোহন ব্যানার্জি। আসতে পারো বাজারিস কেন, রাজ হলি উঠছে জবাবের ছেলে। ওর নাম মানিক মোহন, ওর টাকা পয়সা নাই, ওরে কয় মাইনকে মাইনকে কয়, বুঝলেন? পয়সা মানে পঞ্চানন বাবুর টাকা না থাকলে কেন বাসু, আর ওর টাকা নেই, ওরে কয় মাইনকে মাইনকে। তাও খুবই ইংলিশ বলতে পারে, যে যাহা বলুক শুধু ইংলিশে অ্যান্সার দেয়। ওকার নাও এই লোকটার মতো, মানে ওকার নাও অ্যান্সার দিতে পারে। তা ওর মানে কয় মা আমার কথা নেবা, আমি একটা ইংলিশ বই কিনবো, আমার 200 টাকা দেবা। ওর মা 200 টাকা দিয়েছে, 200 টাকা নিয়ে এমন বলো, মানুষ বই কিনতে কোন জায়গায় যায় বাবা?
লাইব্রেরিতে যায় আর হারামজাদা মাইন্ডে গেছে মুদির দোকানে বই কিনতে, মানে এই লোকটা আছে না, ঠিক আছে। মুদিওয়ালার কাছে গিয়ে বলছে, মুদিওয়ালা ভাই তোমার কাছে এখানে ইংলিশ বই চাই। মুদিওয়ালা করলো বর্ণনা, আমার কাছে তো বই মেলে না, যা আছে রেখে দিতে চাই। ইতিমধ্যে রাখ দিয়ে বলেছে আমার কথা নিও, আমারে 200 টাকা দিও, মনে আছে ভাবো একটা ইংলিশ 20 তোমার শিখিয়ে দিই। এমপি মিনিস্টার কবি সরকার সব সি দিয়ে বলে এতদিন ছেলে কোন জায়গায় 200 টাকা নিয়ে পকেটে দিছি ঢুকাইয়ে বলছে কর্ণ দুটো দেও এগিয়ে ওই কানের কাছে বলছে শোন বাবা তোরে যে যা প্রশ্ন করুক তুই শুধু বলবি আই ডোন্ট নো। ও তো আর বুঝে না যে না না ও মুখস্থ বলছে আই ডোন্ট নো আই ডোন্ট নো আই ডোন্ট নো, মা গায়ে বাজার খাইয়ে জায়গায় আই ডোন্ট নো, মাকে ওরে কপাল রে বাবা এই ইংরেজি কোন জায়গাটা শিখলি? তোর মতো ছেলে যেন প্রতিটা মায়ের করবে, আমি কি ও সাতা যেন কোনো করবে না তোর না। সত্যদের পরিচয় গ্রামগঞ্জের ব্যাপার হয়, সত্য আপনাদের কাছে জানা নয়। ইন্সপেক্টর আসবে স্কুল ইন্সপেকশনে, এলাকার লোক ভাবলো তো আমরা তো ইংলিশ ভালো জানি না, মাইন্ড কারে নিয়ে যাচ্ছে। মাইন্ড কারে কি জানো? তোমার কি জানো? মালায় গলা টলা দিয়ে, গলায় মালা দিয়ে, কাপড় চোপড় টুপুর গড়াইয়ে নিয়ে ঠেলে যাচ্ছে। বাবু তাকাই দেখে আমার পিছনে একজন নাই, সব মাইন্ডের পিছনে। কি যেন জানে এলাকার মুরব্বী ডাক দিয়ে বলছে, সাহেব আমরা তো ইংলিশ ভালো বুঝি না, আপনি যাহা প্রশ্ন করবেন আমাদের উজ্জ্বল নক্ষত্র উজ্জ্বল ভবিষ্যৎ এইসব অ্যান্সার দিয়ে দেবেন। অসুবিধা নেই, ছোট বাচ্চারা তো ভালো ইংলিশ বুঝবে। এখন সাহেব প্রশ্ন করেছে হোয়াট ইজ ইউর নেম? ওকে আই ডোন্ট নো। কেমন থাকে নিজের নাম জানে না। বাবু আস্তে মাথা নিচু করছে। সাহেব সবাই কই দেখিছো বাবুই মাথা নিচু করছে, আর কি কেউ বাকি আছে রে কাইটা আছে কি বলা বলছে। বাবু মাথা নিচু করে ভাবছে হারে যারা ইংলিশ একটু বেশি জানে একটু রসিকতা করে, ও জানে পরে পরে বলে। এখন বলছে হোয়াট ইজ ইউর ফাদার্স মাদার্স নেম? ও আবার বলছে আই ডোন্ট নো। এখন কি সহ্য করে থাকা যাবে? ওর গলাটা ছোট মানুষ তো, গলা ধরে চালিয়ে বাবু চালিয়ে মারছে। ও দুটো যাচ্ছিস ঘুরে দিয়ে আমি চালিয়ে মারছে। এখন এলাকার মুরব্বী গায়ে হারাম দিল, তোরে গলা ধরে ভালো হ্যাঁ এই যে আমার টাকা দে, এটা তোমার শুধু টাকা দে। বোঝো আমি যে ইংলিশ বলছি, বাবু গলা ধরিয়ে চাইলে কয় এই গ্রামে টাউনে যে আমার চাকরি অ্যাভেলেবেল। আমি যে জানতাম যে এই কায়দা করবে তাহলে টাউনে পাঠিয়ে দিতাম, এই গ্রামে রাখতাম না। চাকরি অ্যাভেলেবেল বোঝার জন্য মনে আছে ভাবো। এবার একখানি গান ধরে তারে আরো কিছু বলার চেষ্টা করবো সভ্য সবার। প্রশ্নকর্তার মুখে ঠেটা কথা তো জানেন আপনারা। আমার কিন্তু বাইরে বড় ব্যক্তির আছে, বলতে পারবো কি না? তাই তোমার কাছে আমার গান। আমার প্রশ্ন বুঝে খাঁটি জবাব দাও নাই ও স্বামীজি বিবেকানন্দ গোসাই। আমার প্রশ্ন বুঝে খাঁটি জবাব পারি